নিট 2025-এ 20 মিনিট কমে গেছে এবং এই বছর থেকে যারা তোমরা নিট পরীক্ষা দেবে তারা কিন্তু 20 মিনিট পরীক্ষার হলে কম সময় পাবে। এই মক টেস্ট গুলোতে 50 থেকে 60 নম্বর টোটাল স্কোরে কম আসছে। তার ফার্স্ট যেটা আমি পয়েন্ট বলবো ওভারকাম করার জন্য, দ্যাট ইজ ইয়োর রিডিবিলিটি। রিডিবিলিটি হচ্ছে আমরা যখন কোনো একটা কোয়েশ্চেন পড়ি, অনেকেই তোমরা আছো যে ফার্স্ট সেন্টেন্সটা পড়লে তারপরে ফুল স্টপ, সেকেন্ড সেন্টেন্সটা পড়লে তোমরা সেকেন্ড সেন্টেন্সটা পড়ার পরে আবার ফার্স্ট সেন্টেন্সটা পড়তে আসছো, কিন্তু বিশ্বাস করো উই কান্ট অ্যাফোর্ড ইট। তার কারণটা হচ্ছে তারপর তো তোমাকে অপশন দেখতে হবে এবিসিডি, এবং তারপর সেটাতে আবার ক্যালকুলেশন করতে হবে, তারপরে আনসারে পৌঁছতে হবে। এবং মনে রাখবে এই জিনিসটা খুব ক্লিয়ারলি, এই পুরো জিনিসটা ইভেন ফর দ্য ফিজিক্স কেমিস্ট্রি, কোয়েশ্চেন পড়া থেকে আনসার টিক করা থেকে শুরু করে ওএমআর এ বাবল করা থেকে শুরু করে পুরো জিনিসটা করতে হয় তোমাদেরকে 1 মিনিটে। কিন্তু বিশ্বাস করো নিটের মতো একটা পরীক্ষা যেখানে এত টাইম ক্রাঞ্চেস, যেখানে সময় পাওয়া যায় না ঠিক করে, সেখানে কিন্তু রিটার্ন ব্যাক টেকনিক খুব বেশি করা যাবে না। সেই জায়গাতে দাঁড়িয়ে বিট ফিজিক্স, বিট কেমিস্ট্রি আর বিট বায়োলজি, তোমার রিটার্ন ব্যাক এখন ম্যাক্সিমাম 1 থেকে 2টো কোয়েশ্চেনেই পসিবল। আর 3 নম্বর যে টেকনিকটা তোমাদেরকে বলবো, যেটা খুব ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা ভিডিওতে অলমোস্ট আমি বলি, সেটা হচ্ছে বাল্ক বাবলিং করা যাবে না। আমি অনেক দেখেছি যে তোমরা এরকম করেছো যে কোয়েশ্চেনটা হয়তো মাঝে ছেড়েছিলে সেই কোয়েশ্চেনটাতে পরের কোয়েশ্চেনটার যে আনসারটা সেটা হয়তো মার্ক করে দিয়ে বসে থাকলে। আর লাস্ট যেটা আমার বলার সেটা হচ্ছে, সবাই অলরেডি জানো তাও বলার, যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি কোনটাকে ফার্স্ট অ্যাটেম্প করবে, কোনটাকে সেকেন্ডে, কোনটাকে থার্ডে, দ্যাট সিকোয়েন্স হ্যাজ টু বি চুজেন অ্যাজ পার ইয়োর কনফিডেন্স ক্রাইটেরিয়া।